আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে টিউমার কাকে বলে বা এটা কি এবং টিউমার কয় প্রকার হয়ে থাকে, টিউমার ভালো করার কোনো হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা। তো আজকে মূলত আলোচনা করব যে টিউমার কাকে বলবে, এ বিষয়টা আলোচনা করব, কয় প্রকার হয়ে থাকে এবং এটা দূর করার কার্যকরী কিছু হোমিওপ্যাথি মেডিসিন এবং একটা জার্মানির হোমিওপ্যাথিক কম্পোজিশন মেডিসিন আলোচনা করব। তো প্রথম যে বিষয় আছে যে টিউমার আমাদের শরীরের হাড় বা মাংসের যদি অস্বাভাবিক বা অ্যাবনর্মাল গ্রোথ হতে থাকে এবং সাধারণ জায়গা থেকে জায়গাটা যদি উঁচু হয়ে ওঠে বা ফুলে ওঠে, তখন সেই বিষয়টাকে আমরা বলি টিউমার বা অর্বুদ। আসলে আমাদের এই টিউমার বা অর্বুদ শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে এবং জায়গা অনুযায়ী নামটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি কারো দেখা যায় ওভারিতে হয়, তখন এটাকে বলা হয়, নারীদের ওভারিতে হলে এটাকে বলা হয় ওভারিয়ান টিউমার। যদি কোনো নারী বা পুরুষের শিরদাঁড়ার উপর হয়, তখন এটাকে বলা হয় স্পাইনাল টিউমার। যদি কারো দেখা যায় যে শরীরে যে কোনো জায়গায় চর্বিযুক্ত নরম টিউমার হয়, তখন এটাকে বলা হয় লিম্ফোমা। তো অর্থাৎ আমরা বলে থাকি যে এটা স্থান ভেদে, জায়গা ভেদে একটা নাম আসে। কিন্তু মূলত টিউমার হচ্ছে দুই প্রকারের। প্রথম নম্বর যে টিউমার জানাবো, আলোচনা করব, সেটা হচ্ছে এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমার বৃদ্ধিটা খুব দ্রুত হয় এবং দ্রুত হওয়ার পাশাপাশি জায়গাটা নিরেট এবং শক্ত হয়। আক্রান্ত স্থানের গ্রন্থিগুলো আক্রান্ত হয়ে থাকে এবং এখান থেকে দেখা যায় যে আপনার রোগী জ্বালা যন্ত্রণা বা ব্যথা অনুভব করে থাকেন এবং পরবর্তীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। দ্বিতীয় নম্বর যে টিউমার নিয়ে আলোচনা করব, এটাকে বলা হয় ইনোসেন্ট বা নির্দোষ টিউমার। এই টিউমার যখন হয় তখন কিন্তু এর চামড়া থেকে আলাদা থাকে এবং এটা কিন্তু তেমন ব্যথা যন্ত্রণা হয় না, খুব দ্রুত এটা বৃদ্ধি হয় না, খুব আস্তে আস্তে এটা বৃদ্ধি হয় এবং এটা থেকে কিন্তু কোনো প্রকার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে না। এবার আসি, যে কারণেই বা যেখানে আপনার টিউমার হোক না কেন, লক্ষণ অনুযায়ী কোন ধরনের হোমিওপ্যাথি মেডিসিন খাবেন সেগুলো জেনে নিন। যদি কোনো নারী বা পুরুষের গলায় চর্বিযুক্ত টিউমার হয়, তবে এই টিউমার দূর করার জন্য আপনাদের খেতে হবে ব্যারাইটা কার্ব 200। এই ব্যারাইটা কার্ব 200 এই মেডিসিনটা যতটুকু সম্ভব বাজার থেকে জার্মানির সিলপ্যাক কেনার চেষ্টা করবেন এবং এটা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনারা সপ্তাহে 2 দিন অর্থাৎ 4 দিন পর পর সকালে 5 ফোঁটা করে জিহ্বার উপর রেখে এই মেডিসিনটা খাবেন। এবার আসি দ্বিতীয় নম্বর যে টিউমার, যদি টিউমারটা আপনার শরীরে যে কোনো জায়গায় পাথরের মতো শক্ত টিউমার হয় এবং এই টিউমার দূর করার জন্য আপনাদের যেটা খেতে হবে সেটা হচ্ছে আপনারা ক্যালকেরিয়া ফ্লোরিকা 6x বা 12x যে বায়োকেমিক মেডিসিনটা আছে, এটা আপনারা সপ্তাহে 2 দিন খাবেন এবং 4 দিন পর পর সকালে এবং রাতে 4টা করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। আর যদি আপনারা লিকুইড ফরম্যাটে খান, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর 200 সিএস মাত্রার যে লিকুইডটা আছে, এটা আপনারা সপ্তাহে 2 দিন খাবেন, 4 ফোঁটা করে সকালে ভোরে খালি পেটে জিহ্বার উপর রেখে এটা খেতে হবে। এবার আসি তৃতীয় নম্বর টিউমার নিয়ে। যদি সাইকোসিস ধাতুযুক্ত নরম টিউমার হয় এবং এই টিউমারের উপরে বা আশপাশে যদি আঁচিল থাকে বা রোগীর শরীরে যদি অন্য কোথাও আঁচিলের মতো থাকে, তাহলে এই টিউমার দূর করার জন্য আপনাদের খেতে হবে থোজা অনেম। এই থোজা অনেম মেডিসিনটাও আপনারা সপ্তাহে 2 দিন খাবেন, সকালে খালি পেটে 5 ফোঁটা করে জিহ্বার উপর রেখে খেতে হবে। তাহলে দেখা যাবে এটা ধীরে ধীরে উন্নতি পেতে শুরু করবেন। যদি গ্ল্যান্ড টিউমার হয়, অর্থাৎ বিশেষ করে নারীদের ব্রেস্টের যে গ্ল্যান্ড আছে এখানে হতে পারে, অথবা পুরুষের অন্ডকোষে যদি গ্ল্যান্ড টিউমার হয়, তাহলে এই টিউমার সমস্যা দূর করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ওনিয়াম 200 এই মেডিসিনটা আপনারা বাজার থেকে যতটুকু সম্ভব সিলপ্যাক কিনে নেবেন এবং এই মেডিসিনটা খাওয়ার নিয়ম একই, সপ্তাহে 2 দিন খাবেন, 4 দিন পর পর খাবেন এবং সকালে খালি পেটে 5 ফোঁটা করে জিহ্বার উপর রেখে এটা খেতে হবে। যদি চর্বিযুক্ত কোনো টিউমার হয় সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া কার্ব 200 এটা দিনে একবার সকালে খালি পেটে জিহ্বার উপরে আপনারা 5 ফোঁটা পরিমাণ রেখে খেয়ে নেবেন এবং এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে উন্নতিটা পেতে শুরু করবেন। যদি কারো দেখা যায় বিশেষ করে নারীদের স্তনে যদি গ্ল্যান্ড ব্যতীত অন্য কোথাও স্বাভাবিক যে টিউমারগুলো হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন স্তনের টিউমারের জন্য ফাইটোলাকা 30, এই ফাইটোলাকা 30 মেডিসিনটা এটা 3 ফোঁটা করে দিনে 2 বার জিহ্বার উপর রেখে খাওয়ার আগে এটা খেতে হবে।
আর একটা বিষয় হচ্ছে যে যদি কারো দেখা যায় কানে বা নাকে ছোট ছোট করে আপনার টিউমারের মতো হয় বা টিউমার হয়, সেক্ষেত্রে আপনারা থোজা 30 এই মেডিসিনটা আপনারা দিনে 2 বার খাবেন এবং এটা 3 ফোঁটা করে জিহ্বার উপর রেখে দিনে 2 বার খেতে হবে। এবার আসি, আপনাদের এত সময় ধরে লক্ষণ ভিত্তিক, কোন লক্ষণের উপর ভিত্তি করে, কোন জায়গার উপর ভিত্তি করে, কোন টিউমার হলে কি মেডিসিন খাবেন সেগুলো বললাম। এই লক্ষণ ভিত্তিক মেডিসিনটা তো আপনারা খাবেন, এর পাশাপাশি সমস্ত প্রকারের টিউমারের উপরে একটা হোমিওপ্যাথিক কম্পোজিশন মেডিসিনের কথা বলবো, এটা হচ্ছে R70। এই R70 এটা জার্মানির রেকোয়েক কোম্পানির মেডিসিন, এটা সিলপ্যাক কিনে নেবেন এবং এই মেডিসিনটা খাওয়ার নিয়মটা হচ্ছে আপনাদের প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে 15 ফোঁটা করে মেডিসিন আধা কাপ পানির সাথে মিশিয়ে এটা খালি পেটে খেয়ে নিতে হবে। অর্থাৎ R70 মেডিসিনটা সবার জন্য এটা খেতে হবে বা থাকবে। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, আপনাদের লক্ষণ অনুযায়ী যে কোনো একটা মেডিসিন, মোট 2 প্রকার মেডিসিন খেতে হবে। এখন বিষয়টা হচ্ছে, যদি আপনি আপনার নিজের লক্ষণটাকে ওষুধের সাথে মেলাতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং হওয়ার মাধ্যমে কিন্তু আপনি লক্ষণ অনুযায়ী চিকিৎসাটা নিতে পারেন। অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করেও কিন্তু সরাসরি আমাদের থেকে চিকিৎসা এবং মেডিসিন দুটাই গ্রহণ করতে পারেন। এটা অর্ডার করলে মেডিসিনগুলো কুরিয়ার যোগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জানতে চাইবেন যে এই মেডিসিনগুলো আসলে কতদিন খেতে হবে। এক্ষেত্রে আপনাদের বলবো 1 মাস থেকে 12 মাস পর্যন্ত, অর্থাৎ 1 মাস থেকে 1 বছর পর্যন্ত এই মেডিসিনগুলো আপনার লক্ষণ অনুযায়ী, অবস্থা অনুযায়ী খাওয়া লাগতে পারে বা খেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।